আজকে যুব অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা আলটিমেটাম দিয়েছি ৪৮ ঘন্টার মধ্যে দামি রাষ্ট্রপতি এবং দামি এমপি হত্যা মামলার আসামি আব্দুল হামিদ যে পালিয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায়, এর প্রতিবাদে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা ঘেরাও কর্মসূচি দিয়েছিলাম এবং আমরা ৪৮ ঘন্টার মধ্যে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। গতকাল বিমানবন্দর দিয়ে নিরাপদে এই দামি রাষ্ট্রপতি পালিয়ে গেল। এর আগে আমরা দেখেছি ওবায়দুল কাদের ৩.৫ মাস বাংলাদেশে নিরাপদে থাকার পরে পালিয়ে গিয়েছে। এরকম অসংখ্য দামি এমপি মন্ত্রী পালিয়ে গিয়েছে। এরা প্রত্যেকে সরকারের সহযোগিতায়, সরকারের গ্রিন সিগন্যাল নিয়েই পালিয়ে গিয়েছে। যেহেতু এই সরকারের উপরে জনগণের ম্যান্ডেট ছিল, এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, গণহত্যার বিচার করবে, ঐক্যমতের ভিত্তিতে তারা রাষ্ট্র সংস্কার করবে এবং একটি নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করবে। কিন্তু এই সরকারের মেয়াদ ৯ মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত গণহত্যার বিচারে আমরা কোনো তোড়জোড় লক্ষ্য করছে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ নাই। উল্টো আমরা লক্ষ্য করছি সরকারের প্রধান উপদেষ্টা বলছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। আমরা প্রধান উপদেষ্টার এই বক্তব্য আগেই প্রত্যাখ্যান করেছি। আমরা স্পষ্টভাবে প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আমরা যতদূর শুনেছি যে স্বয়ং প্রধান উপদেষ্টার গ্রিন সিগন্যাল পেয়ে এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টার সহযোগিতায় দামি রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছে। সুতরাং এর দায় যেমনি ভাবে প্রধান উপদেষ্টা এড়াতে পারে না এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি আব্দুল হামিদের পলায়নের সাথে, দেশ ছেড়ে পালানোর সাথে জড়িত থাকায় আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার ৪৮ ঘন্টার মধ্যে পদত্যাগ দাবি করছি।